তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো, আপনারা কাদের জিব্বা টেনে ছিঁড়ে ফেলবেন? কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি? দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে, এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসীর মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন। আপনার বিচার হওয়া উচিত, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যটাকে কেন্দ্র করে খুবই তোলপাড় চলতেছে। আসলে এই তারেক মনোয়ার হুজুরকে বলেছিল যে জিব্বা টেনে ছেড়ে দিব, এটার মূল বিষয় হচ্ছে তারেক মনোয়ার, এরপর আছে আমির হামজা, এদের ব্যাপারে এই হুজুর কিছু কথা বলছিল। পরবর্তীতে আবার তারেক মনোয়ার এটার ব্যাখ্যা মানে উপব্যাখ্যা দিয়েছে তার কথাকে কেন্দ্র করে, যে তোমার জিব্বা ছিঁড়ে ফেলবো। অর্থাৎ এখানে আমাদের মতপার্থক্যটা হয়েছিল এভাবে যে এই যে আমির হামজা যে বক্তব্যগুলো দিচ্ছিলেন এক একটার পর এক একটা কিন্তু তিনি ভুল বক্তব্য ছড়াচ্ছিলেন বাংলাদেশের ভিতরে, সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি। তো এই যে ভুল বক্তব্যগুলো ছড়াচ্ছিল এর ব্যাখ্যা করতে গিয়ে এই হুজুর এই বক্তা তিনি বলেছিলেন যে তোমরা এত ভুল করতেছো, তোমরা নবীকে গালাগালি করতেছো, নবীর ব্যাপারে কটূক্তিমূলক কথা বলতেছো, বিভিন্ন ভাবে তোমরা অসম্মান করতেছো। আসলে এইগুলো কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, আর তারেক মনোয়ার এটার বিপক্ষে তারে আবার জবাবটা দিয়েছিল এভাবে। আসলে এর মানে কি বোঝা যায়? যে আমরা নবীকে অসম্মান করা হয় সেটা আমাদের গায়ে বাজে না, আমাদের সাহাবায়ে কেরামদেরকে অসম্মান করা হয় সেখানে গায়ে বাজে না। যখন তোমার নেতাকে অন্য কোনো হুজুর একটা কথা বললো সেটাও ঠিকই তোমার গায়ে বাজলো, এর মানে কি? এর মানে তো আমরা দলের নেতাকে আমরা এক কথায় আমরা পুজো করতেছি, তাকে আমরা অনুসরণ করতেছি, নাউজুবিল্লাহ। আসলে এই জন্যই মূলত হুজুর এই কথাগুলো বলছেন। তোমরা এভাবে নিজের নেতা যদি ভুল করে, এখন তুমিও যদি সেই ভুলের সাথে সহযোদ্ধা হয়েছো, তাহলে তো তুমিও তো একটা ভণ্ড, এক কথায় বলে দিতে পারি। এজন্য আমরা প্রত্যেকটা বিষয়কে কেন্দ্র করে সহজ ভাষায় এবং যাতে ফিতনা ফাসাদ সৃষ্টি না হয় আমরা সেভাবে কথাগুলো বলবো ইনশাআল্লাহ।